আমরা আজকে গ্রাফ টুল নিয়ে আলোচনা করব। সিম্বল স্পেয়ার টুলের পরেই রয়েছে গ্রাফ টুল। তো এখানে অনেকগুলো টুল রয়েছে। তো আমরা প্রথমে কলাম গ্রাফ টুল এবং পরে পাই গ্রাফ টুল নিয়ে আলোচনা করব। বাকিগুলো একই রকম, একটা শিখলে বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। তো গ্রাফ টুল খুবই ইম্পর্টেন্ট একটা টুল, এই জন্যই বলবো যারা ইনফোগ্রাফি টাইপের ডিজাইন করতে চান তাদের জন্য গ্রাফ টুল খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আমি কিছুদিন আগে একটা বিলবোর্ড তৈরি করেছিলাম। এখানে একটা গ্রাফ ইউজ করেছি, এখানে আরেকটা গ্রাফ ইউজ করেছি। তো এই গ্রাফগুলো দিয়ে কিন্তু সহজেই আমরা যে কোনো স্ট্যাটিস্টিক তুলে ধরতে পারি। সেক্ষেত্রে বিলবোর্ড বলুন বা আমরা যদি রিসার্চ কোনো পেপারে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনফোগ্রাফি টাইপের ডিজাইন করতে হয়। সেজন্য গ্রাফ টুলটা খুবই ইম্পর্টেন্ট। তো গ্রাফ টুল সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কলাম গ্রাফ টুলটাকে সিলেক্ট করব। জাস্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আর্টবোর্ডের উপরে ড্র্যাগ করে ধরে আমরা টেনে ছেড়ে দিব। দেখুন, এখানে একটা বক্স চলে এসেছে, এখানে আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। আচ্ছা, এই ডিজাইনে যে গ্রাফটা রয়েছে আমরা এটাই তৈরি করব। এখানে দেখানো হয়েছে বিশ্বে মাছ উৎপাদনের প্রবৃদ্ধির হারে শীর্ষ দেশসমূহ। তো প্রথমে রয়েছে ইন্দোনেশিয়া, তারপরে রয়েছে বাংলাদেশ, তারপরে রয়েছে মিশর এবং সামগ্রিকভাবে বিশ্বকে দেখানো হয়েছে। তো চলুন আমরা এটাকে তৈরি করি। তো এখানে আমরা এখন ডাটা এন্ট্রি করব, আমরা ইংলিশ ফন্টটা ইউজ করব। তো প্রথমে রয়েছে ইন্দোনেশিয়া। জাস্ট লেখা শেষ হলে আমরা ট্যাবে প্রেস করব, তাহলে বক্সের নিচে চলে যাবে। এরপরে বাংলাদেশ, জাস্ট ট্যাবে ক্লিক করব। এরপরে মিশর, ইজিপ্ট, জাস্ট ট্যাবে ক্লিক করছি। দেন দেন এভারেজ হোল ওয়ার্ল্ড। এরপরে ডেটা হচ্ছে ইন্দোনেশিয়া হচ্ছে 12.4, 12.4। এরপরে বাংলাদেশ হচ্ছে 9.10%। জাস্ট আমরা ট্যাব ক্লিক না করে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে কার্সরটা ধরে যদি এখানে ক্লিক করি, তাহলেও এখানে চলে আসবে। এরপরে রয়েছে মিশর, 8.4%। জাস্ট এখানে ক্লিক করব। এরপরে এখানে ক্লিক করে উপরে অ্যাভারেজ হোল্ড ওয়ার্ল্ডে 5%। দেন এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ইম্পোর্ট ডাটা, এটা হচ্ছে সাধারণত এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের যদি কোনো এক্সেল ফাইল থাকে, আগে থেকে একটা ডাটা সেট করা থাকে, তাহলে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। আর এখানে হচ্ছে জাস্ট রো কলামটাকে চেঞ্জ করা যাবে, সেল স্টাইলটা কেমন হবে। আর এটা হচ্ছে রিভার্স। তো আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখুন এখানে চলে এসেছে। এটাকে আমরা এখন আমাদের ইচ্ছে মতো মডিফাই করতে পারবো। আমরা এইরকম দেখতে পাচ্ছি। এই পাশে যে অংশটাকে, এটা হচ্ছে লিজেন্ড। এখানে দেখুন এই যে ইন্দোনেশিয়া এটাকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশ এই কলমটাকে রিপ্রেজেন্ট করতেছে, ইজিপ্টের এই কালার এটা রিপ্রেজেন্ট করছে, এভারেস্ট হোল ওয়ার্ল্ড এটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা যদি এটাকে এই পাশে নিয়ে না রেখে আমরা যদি এই লেখাগুলো চাই যে নিচ বরাবর হবে, তাও কিন্তু করা যাবে। সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে যদি আবার ডাবল ক্লিক করি, দেখুন আগের এই বক্সটাতে চলে গিয়েছে, এটা এডিটেবল। তো এখানে এই যে ট্রান্সপোজ রো কলাম, এখানে জাস্ট আমি যদি ক্লিক করি, এটা দেখুন এখন এটা নিচ বরাবর হয়ে গেছে। তো এটাকে জাস্ট আমি যদি এখন অ্যাপ্লাই করে দেই, এই যে
চলে এসেছে। এখন আমার নিজে নিজে লেখাগুলো শো করছে। এখন এগুলো কিন্তু আমরা সবই মডিফাই করতে পারবো। তো এটাকে যদি আমরা এডিট করতে চাই, তার আগে এখানে লেখাগুলো একদম পাশাপাশি হয়ে গেছে, তাই একটু যদি দূরে সরাই দিতে চাই সেটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এই যে এটাকে ধরে যদি আমরা এরকম একটু টেনে দেই, বা এটাকে ধরে যদি আরেকটু টেনে দেই, এইটা কিন্তু সব এডিটেবল। আমরা যে কোনো ভাবে এটাকে এডিট করতে পারবো, যে এই যে টেনে টেনে বা আগের অবস্থানে একটু রাখলাম, এগুলো প্রত্যেকটাই আমরা এই যে এডিট করতে পারবো। ইন্দোনেশিয়ার লেখাটা একটু এদিকে সরাই দেই, বাংলাদেশ একটু এদিকে দেই, ইজিপ্ট এদিকে দেই, একটু নিচে নিচে দেই, আবার সোল নিচে দিচ্ছি, আবার সোল ওয়ালটাও নিচে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এগুলো কালার চেঞ্জ করবো, দেন এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে আমি ব্লু কালার দিচ্ছি। এটাকে সিলেক্ট করে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিরেক্ট সিলেকশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। দেন এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা পরে এটাকে আমরা অন্য কালার দিই, পিঙ্ক কালার দিই, বা এটা দিই, আর এটা আচ্ছা এটা ব্ল্যাকই থাক। আমরা ইচ্ছে করলে এই ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো, জাস্ট এগুলো সিলেক্ট করে এপাশে এই যে এখানে আমি যদি হেলভেটিকা এটা দিতে চাই বা এটা দিলাম, যে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এই পাশের গুলো চেঞ্জ করতে যাচ্ছে, জাস্ট সিলেক্ট করে দেন আমি হেলভেটিকা এটা দিলাম, তো চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এই গ্রাফটাকে কিন্তু এই যে এখান থেকেও কন্ট্রোল করতে পারি। জাস্ট এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে একটা বক্স চলে এসেছে, তাহলে অ্যাড ড্রপ শ্যাডো, এই গ্রাফটার ড্রপ শ্যাডো হবে কিনা, প্লাস অ্যাড লিজেন্ড অ্যাক্রস টপ, যে এখানে যে লিজেন্ড গুলো ছিল এরকম হবে কিনা। তারপরে এখানে যে এখান থেকেও সিলেক্ট করা যাবে যে আমরা কোন টাইপের গ্রাফটা নিতে চাচ্ছি, দেন ওকে দিলে হয়ে যাবে। আর আমরা আরো স্পেসিফিক ভাবে যদি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে পুরোটুকু সিলেক্ট করে জাস্ট আমাদেরকে এটা যখন আনগ্রুপ করব তখন একটা বক্স চলে এসেছে, দেখেন এখানে লেখা আছে দ্য সিলেকশন contains a graph. After a graph is ungrouped, you will not longer be able to access its graph style, its data, or change its graph designs. মানে এটা এডিটেবল থাকবে না আর, তখন লিমিটেশনের মধ্যে চলে যাবে। তো এটাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাদেরকে। তো আমি ইয়েস দিয়ে দিচ্ছি। এখন এটাকে আনগ্রুপ করছি, এটাকে আবার আনগ্রুপ করছি, দেন একটা একটা করে কিন্তু আমি এই যে আনগ্রুপ, এখন কিন্তু এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আপনার ইচ্ছা করলে যেমন ইচ্ছা তেমন চেঞ্জ করতে পারবেন। তো এটাকে যদি আমরা 3D মোডে নিতে চাই, দেন এই সবগুলোকে সিলেক্ট করে ইফেক্টে যাব, দেন 3D তে গিয়ে এক্সট্রুড অ্যান্ড বেভেল এ গেলে এই যে চলে এসছে, দেখুন এখন কিন্তু একটা 3D মোডে আছে। ওকে, আরেকটু এদিকে নেই। ওকে, অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এই লেখাটা একদম কাছে চলে আসছে, একটু দূরে সরাই দেই। তো এই গ্রাফ থেকে তো আমরা দেখতেই পাচ্ছি যে বিশ্বে মাছ উৎপাদন প্রবৃদ্ধির হারে প্রথমে শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, তারপর রয়েছে বাংলাদেশ, তারপর রয়েছে মিশর, এবং তারপর সামগ্রিকভাবে পুরো বিশ্ব। তো এই গ্রাফটাকে জাস্ট আমরা এখন গ্রুপ করে
ছোট করে একটা সাইডে রাখছি। এরপরে রয়েছে পাই গ্রাফ টুল। আমরা এখন পাই গ্রাফ টুল নিয়ে আলোচনা করব। এই টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমরা ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে আসছি। এখানে আবার চার্ট এসে গেছে। তো এখানে আমরা একটা নতুন স্ট্যাটিস্টিক নিয়ে আসবো, নতুন ডাটা এন্ট্রি করব। এখন আমরা বাংলাদেশে ফিশ প্রোডাকশনের উপর একটা পাই চার্ট দেখব। তো প্রথমে লিখছি ম্যারাইন, দেন কালচার, এরপরে ক্যাপচার্স। ম্যারাইন হচ্ছে 16, কালচার 56, ক্যাপচার 28। দেন এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের পাই চার্ট তৈরি হয়ে গেছে। যে এখানে এটা লিজেন্ড শো করছে, আমাদের ক্যাপচার এটাকে শো করছে, এটা কালচার এটাকে শো করছে, অ্যান্ড ম্যারাইন এটাকে। তো আমরা ইচ্ছে করলে কিন্তু এগুলোর কালারও চেঞ্জ করতে পারবো। তো আমি চাচ্ছি যে এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি এই অংশটুকুর। জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব এবং শিফট চেপে জাস্ট এই কালচার এটাকে দুটো যেহেতু একই, দেন আমরা এটাকে পিঙ্ক দিচ্ছি। এরপরে হচ্ছে মেরিন, এরপর এটা, এই দুটোকে সিলেক্ট করে এটাকে দিচ্ছি আমরা এই কালার। দেন এটাই থাকলো, বা এটাকেও চেঞ্জ করে দেই, এটা ক্যাপচার, এটা হবে সবুজ কালার। আমরা চাষের মাধ্যমে এই অংশটুকু পেয়ে থাকি, আমরা ক্যাপচারের মাধ্যমে এইটুকু অংশ পেয়ে থাকি, এবং সমুদ্রের থেকে এই অংশ পেয়ে থাকি। তো আমরা এইভাবেও শো করতে পারি, বা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে যাচ্ছি। আচ্ছা, এই ডিজাইনটাকে আরো সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই পুরোটুকু সিলেক্ট করে দেন অবজেক্টে গিয়ে আনগ্রুপ করতে হবে। যে আনগ্রুপ করলে কিন্তু এটা আর এডিটেবল থাকবে না। দেন ইয়েস দিয়ে দিচ্ছি, ওকে। এখন আনগ্রুপ করে দিচ্ছি। এরপরে যে ইলিপসে গিয়ে জাস্ট এখানে উপরে আরেকটা ইলিপস নিলাম, দেন এটাকে সার্কেল নিয়ে দেন এটা পুরোটুকু সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার চেপে জাস্ট এই মাঝখানে এটাকে কেটে দিলাম, ওকে। জাস্ট সুন্দর আরেকটা ডিজাইন হয়ে গেল। এটাকে ইচ্ছে করলে কিন্তু আমরা আবার 3D এর উপর দিতে পারি। জাস্ট সিলেক্ট করে ইফেক্টে গিয়ে 3D তে যে এটাও কিন্তু এটা একপাশে ওকে, এটা কিন্তু 3D তে চলে আসছে। বা আমি যদি আগের অবস্থানে নিতে চাই তাহলে কন্ট্রোল জেড। আবার যদি চাই না এই অংশটুকুকে আমি একটু আলাদা করতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু, আর যদি চাই যে এই অংশটুকু একটু আলাদা করব, আচ্ছা এটার সাথে কিন্তু এটা আছে, তা আমি একটু আনগ্রুপ করে দেই, তাহলে এই যে এখন আলাদা করা যাবে। দেন এটার সাথে কিন্তু আবার অ্যাড আছে, এটাকে প্রত্যেকটাকে আনগ্রুপ করতে হবে, এটাকে কিন্তু আলাদা করতে পারবে। এটা কালার কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে চলে আসছি। আচ্ছা, তো আমরা খুব সহজেই পাই চার্ট তৈরি করে ফেললাম। আচ্ছা, এটাও সরে গেছে, এটা একটু কাছে নিয়ে আসি। তো এভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি, ইনফোগ্রাফির জন্য বিভিন্ন গ্রাফ তৈরি করতে পারি।
তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।